হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে মকর সংক্রান্তি, তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আজকে আমি কোথাও ঘুরতে যাইনি, আজকে ঘুরতে গেলাম না, কেননা বরের আজকে ডিউটি আছে, ও ডিউটি চলে গেছে। ও না থাকলে আমি কার সাথে যাব? একাও যেতে পারি, কিন্তু একা কি যেতে ভালো লাগে বলো? একা একটুও যেতে ভালো লাগে না। তাই আমি মানে বাড়িতেই আজকে আছি, কি করবো, আর অন্যদিন চলে যাব। আর এখানে দেখছো সকাল সকাল চাটনি বানিয়ে নিয়েছি, এদিকে আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো আজকে মোটামুটি সবাই খিচুড়িই খাবে, সব জায়গায় মেলা বসবে, সব জায়গায় খিচুড়ি খাওয়ানো হবে। তাই আজকে ভাবলাম একটু খিচুড়িই বানিয়ে নিই। তো চাটনিটা হয়ে গেছে আর খিচুড়িটাও এদিকে বসিয়ে দিয়েছি। আর বাইরে দেখছো এই যে দেখছো ছোট্ট মতন গোলাপ গাছটা, তো আমি অনেক দিন থেকে বরকে বলেছিলাম যে গোলাপ গাছ নিয়ে আসবে, গোলাপ গাছ নিয়ে আসবে। তো বড় তো নিয়ে আসেনি, এই ছোটোটা নিয়ে এসেছে, কিন্তু ছোটোটাও দেখতে দারুণ। আর এই যে ফুলটা দেখছো, এই ফুলটা আমার খুবই ভালো লেগেছে। এর ওই যে দুটো দেখছো, ওই দুটো পাতাগুলো মানে ফুলে মানে ছেড়ে গেছে, ছেড়ে আপনিই ছেড়ে গেছে। আর এখানে এই যে দেখছো মল্লিকাগুলো, তো প্রায় 5-6 রকমের চন্দ্রমল্লিকা নিয়ে এসেছে। সাদা, বেগুনি, খয়েরি দেখছো সব রকমেরই আছে, হলুদ আছে, সবই আছে। যাই হোক, তো মানে এগুলো নিয়ে আসা করিয়েছি, কেননা এগুলো যেহেতু শীতকালের ফুল, দেখতে খুবই সুন্দর লাগে উঠোনের মধ্যে এভাবে লাগিয়ে রাখলে, তাই আনা করিয়েছি। তার সব দিকেই দেখছো টুকটাক পাতাবাহার, ছোট ছোট ফুল যেসবগুলো ধরে সেই সব গাছগুলো এনে রেখেছি। তো মানে আমার বরের খুবই ফুল গাছের শখ, বিভিন্ন রকমের গাছ লাগাবে, তাই মানে ওরই এগুলো অবদান কি বলবো, মানে ওই সব কিছু নিয়ে এসেছে, সব কিছু রেডি করেছে। আমি মানে কি করে, আমি মাঝের মধ্যে হয়তো একটু আধটু জলই দিয়ে দিই, ওর বেশি আমি কিছু করি না। আর এখানে এই যে জিনিসগুলো দেখছো, এগুলো এখন ধুতে বাকি আছে। কালকে যেহেতু রাত্রে পিঠে বানিয়েছিলাম, তো অনেক বাসন হয়েছিল, অনেকগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এই কয়েকটাই পড়ে আছে, এই কয়েকটা ধুয়ে নিলে ব্যাস কমপ্লিট, ধোয়াধুয়ি কমপ্লিট। আর এখানে দেখছো আমি বেগুনটাও কেটে রেখেছি, আর সসপ্যানটার মধ্যে একটু জল রেডি করে রেখেছি, কেননা খিচুড়িটা আমার মনে হচ্ছে যে জলটা প্রায় অনেকটাই মরে গেছে। তো একটু গরম করে, উষ্ণ গরম জল খিচুড়িটার মধ্যে দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব, তাহলে ভালো লাগবে। আর এখানে কড়াইটায় ভালো করে তেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুনটা ভাজতে হবে সেই জন্য। তো আজকে অন্যদিন আলু ভাজা বানাই, বাট আজকে আলু ভাজা করব না, আজকে বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খাবো। চাটনি, বেগুন ভাজা, আর কি চাই বলো? আর এই যে বাঁধাকপিটা দেখছো, এটা বানানো ছিল কালকের, সেটা একটু বের করে রেখেছি। আর এখানে এই বাটিতে যে খিচুড়িটা দেখছো, এটা প্রসাদ। আজকে আমাদের পাশের বাড়িতে আমার মামিরা পুজো করেছে, তো সেই সকালে একটু প্রসাদ দিয়ে গেছে, তো সেটাই বাটিতে রেখেছি। আর এখানে আমি এবার বেগুনিটা ভেজে নেব। তো বেগুনটা ভাজা হয়ে গেলেই খিচুড়িটা একবার ফুটিয়ে আর নামিয়ে দেবো, তাহলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর সকালে আজকে যেহেতু মানে স্নান নাহান করে আজকে খাবার খেতে হয়, তাই সকাল সকাল স্নান করে পুজো করে সব কিছু কমপ্লিট করে মানে এক থালা পিঠে নিয়ে বসে গেছিলাম। তো আজকে পিঠেই খেয়েছি, ভাজা পিঠে, কাঁচা পিঠে, সব কিছুই ছিল। পিঠেগুলো তোমাদেরকে দেখানো হলো না, নেক্সট যেদিন বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন তো চলতেই লাগলো, এই তো সবে শুরু, তাই না? আর এই যে দেখছো কয়েকটা বেগুন দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে আবার বেগুনগুলো টুকটাক করে ভেজে নিচ্ছি। তো কড়াইটা দেখে আবার তোমরা ভাবো না যে কী রে বাবা, এত কালো কড়াইয়ে রান্না করছে কেন? আসলে এই কড়াইটা আমার খুবই প্রিয়। কেন বলো তো? এই কড়াইটা মানে আমার শাশুড়ির। তো আমার শাশুড়ি তো এখন আর নেই, তো যে ওনার এরকম দুটো কড়াই ছিল। তো একটা মানে আমাদের আরেকটা বাড়িতে আছে, আর একটা আমার কাছে আছে। তো মানে এই কড়াইটা ননস্টিকের মতন অনেকটা হয়ে গেছে, মানে যে কোনো জিনিস ভাজা করি, যাই রান্না করি না কেন, কড়াইয়ের মধ্যে লেগে যায় না, তাই আমার খুবই ভালো লাগে। তাই মানে কড়াইটা রেখে দিয়েছিলাম, বাট মাঝের মধ্যে মাছ রান্না করি, মাংস রান্না করি, টুকটাক ভাজাভুজির জন্য এই কড়াইটা ইউজ করি। আর বাকি তো আমার অন্য একটা ডান্ডিওয়ালা কড়াই আছেই, সেটাতে রান্না বান্না করি। আর ওইদিকে দেখছো খিচুড়িটা আমি একটু সাইডে নামিয়ে রাখলাম, এখানে জলটা বসিয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে, একটু হালকা উষ্ণ গরম জল খিচুড়িটার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে খিচুড়িটা রেডি করব। আর এদিকে বেগুনটা ভাজা হয়ে হয়ে আসছে টুকটাক।
আর মানে আজকে আমি একা খাবো না, আজকে মানে আমার বরের মামি, ওকেও বলেছি আজকে যে তুমি আসবে, একসাথেই আমরা দুজন আজকে খাবো। ওকে মানে ওনাকে আর রান্না করতে আজকে বন্ধ করেছি, কেননা বয়স্ক মানুষ, ঠান্ডা লেগে যাবে, আজকে রান্না করতে পারবে না। তাই বললাম তুমি এই যে দেখছো চলে এসেছে, তাই বললাম তুমি আজকে এখানেই আমার সাথেই খাবে, একসাথে দুজন মিলে খাবার খেয়ে নেবো। আর এখানে বাইরে দেখছো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো যাই হোক, রোদের মধ্যে উঠোনে বসেই কিন্তু খাবার খাবো। এখন যতদিন শীতকাল ততদিন আমি উঠোনে বসেই খাবার খাই। তো দেখছো এখানে আমি খাবার নিয়ে উঠোনে চলে এসেছি, ওই যে বাঁধাকপির সবজিটা, বেগুন ভাজা, আর এখানে চাটনি আর খিচুড়ি আর একটু ঘি নিয়ে নেব, ব্যাস খাবারটা খেয়ে নেব। আর ওইদিকে দেখছো মামিও খেতে স্টার্ট করে দিয়েছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা অনেক লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।